ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে হঠাৎ বন্ধুরা মিলে এখন কলে কথা হলো যে পিকনিক হবে। তো কি পিকনিক হবে, কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো কোথায় যাচ্ছি না হচ্ছে সবই দেখাবো। তো আমি চলো একটু রেডি হয়ে নিই, আমাকে কিছু জিনিস আনতে হবে। ওরা বিকেলবেলার দিকে আসবে, তো আমি কি এখন কটা জিনিস নিয়ে চলে আসি। তো কন্টিনিউ দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না। তো চলো যাওয়া যাক। করেছি যে পিকনিক করবো, বন্ধুরা পিঠা বানাবো, তো জিনিস একা একা পিৎজা বেশ বড়গুলো আছে, এই 2 পিসই আছে। হ্যাঁ, একটা অরিগানোর প্যাকেটটা দাও, 2টো মেয়োনিজ দাও, আর পিৎজা সস আছে ছোট প্যাকেট দাও। হ্যাঁ, আর তোমার 2টো মেয়োনিজ দাও, এই চিজ দাও। ব্যাস, এই যে দেখো সব কিছু পিৎজা বেস দোকানে তোমরা দেখলে কিনেছি, কিনে নিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামটা নেব। এই যে দেখো ক্যাপসিকামের দোকানে চলে এসেছি, তো ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। প্রথমে একটা নিয়েছিলাম, এই যে তোমরা দেখলে একটা নিয়েছিলাম, তারপর 2টো নিলাম, কারণ ভাবলাম যে 2টো লাগবে, তো ওই জন্য ক্যাপসিকাম 2টো নিলাম। যে দেখো কী কী নিয়ে আসলাম। একটা ব্রেড পেয়েছি, 2টো আনতে গেছিলাম, আর একটা আমরা সন্ধ্যেবেলা স্মৃতির মোড়ে, আমাদের এখানে স্মৃতির মোড় বলে একটা জায়গা আছে, ওখানে পাবো, তো ওখানে যাব। এই যে 2 পিসের ব্রেড। আর তোমরা দেখলে একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, দিয়ে ভাবলাম হবে না, 2টো ক্যাপসিকাম নিলাম। একটা অরিগেনো নিয়েছি, আর 2টো চিজ দিয়ে নিয়েছি। মেয়োনিজ আমার ঘরে আছে, মেয়োনিজ দেব এর সাথে। আর স্মৃতির মোড়ে যাবো, এখানে পিৎজা সসটা তোমার অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমরা যেহেতু মানে একটার জন্য করব, বন্ধুরা মিলে করছি, ওই জন্য ওই বড়টা নিলাম না। ওখানে একটা ছোট পাউচ পাওয়া যায় স্মৃতির মোড়ে, ওখান থেকে আমি আগে নিয়ে এসেছিলাম, ওটাই নিয়ে আসবো। তো এইগুলো কিনলাম, তো আবার বিকেলবেলা দেখা হবে যখন স্মৃতির মোড়ে যাব পিৎজা বেস কিনতে বন্ধুরা মিলে, তো তখন দেখা করব। তো চলো এখনের মতো এই পর্যন্তই, ইতিগজ। এইবারে দাঁড়িয়ে আছি পিৎজা বেস নিয়ে, ওরা সসের জন্য হচ্ছে পিৎজা সস খাচ্ছি। পিৎজা বেস আর একটা সস নিয়ে চলে এসেছি। চিকেনটাই মেন আনতে ভুলে গেছি, তো ওরা দুজন গেল আবার চিকেন আনতে, ততক্ষণ আমি জোগাড়গুলো করে নিই। হাঁপিয়ে গেছি, পুরো হাঁপাচ্ছি। দেখো যে দেখো ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি পিৎজার জন্য, আর এখানে মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি, মাকে চা করে দিচ্ছি। আর এখানে দেখো চিকেন এসে গেছে, চিকেন ধুচ্ছে আমাদের জয়িতা পালু, চিকেনটা ধুয়ে নিচ্ছে ভালো করে। এই যে চিকেন ধোয়া হয়ে গেছে, এবার আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই যে দিচ্ছি নুন, নুন দিয়েছি। এবার দেব হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী হচ্ছে জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব। তো দেখো পরপর আমরা দিচ্ছি, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো একটু আমরা ঝাল ঝাল খাবো, তাই জন্য একটু বেশি করেই লঙ্কার গুঁড়োটা আমরা দিয়েছি। আমরা 3জনই একটু ঝালটা প্রচুর পরিমাণে খাই, অত না, তো একটু ওই জন্য ঝাল গুঁড়ো বেশি দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি, মানে সামান্য দিয়েছি যাতে হলুদ হলুদ না হয়ে যায়। আর এই যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে এগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে, ভালো করে যাতে মশলাগুলো ভালো লেগে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আর একটু সয়া সস, টমেটো সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে আবার আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে দেখো আমাদের ম্যারিনেট করা কমপ্লিট। এবার দেখো ভেজে নেব, ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো ভাজাটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সাথে আসছি, আবার কি করছি না করছি সবই দেখাবো।
আজকে পিকনিকটা দারুণ করছে, 3 জনে মিলে খুব এনজয় করছি। এই যে আমাদের দেখো চৈতাবাড়ি চিকেনটা রান্না করছে। তো আর আমরা এখানে দেখো 2 বন্ধু মিলে বসে আছি, ওইদিকে চৈতা রান্না করছে আর আমরা দুজনে এখানটাতে একটু বসলাম, মানে আমরা করছিলাম, দুজনে বসলাম। এবার এখন আমরা রেডি করব। এই দেখো চিলি ফ্লেক্স আমরা বাড়ি থেকে কিনে নিই, ঝাল হবে না বলে, ওই জন্য চিলি ফ্লেক্সটাকে মানে শুকনো লঙ্কা কড়াই ভেজে নিয়ে দিয়ে গুঁড়ো করছি। নীলিমাকে বললাম যে হাত দিয়ে করিস না, বেলনায় এনেছিলাম, ও বললো না, যেটা অনেকক্ষণ টাইম লাগবে, কম টাইমে হয়ে যাবে হাতে, তো করছে। এই যে দেখো এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, মানে চিলি ফ্লেক্স গুঁড়োর সঙ্গে টমেটো সস। এটা আমরা পিৎজা সস রেডি করছি, আমরা পিৎজা সস ঘুরে ঘুরে পাইনি, একটুকুনি আমার বাড়িতে ছিল, তো আর একটু পিৎজা সস বানিয়ে নিচ্ছি, যেহেতু আমরা একটু বেশি করেই ভালো ঝাল ফাল দিয়ে করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগ্যানো দিয়ে ভালো করে রেডি করে নিচ্ছি, মানে পিৎজা সসটা। আমার মতে বলে তোমরা পিৎজা সস কিনে খাওয়ার থেকে পিৎজা সসটা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, পিৎজাটা আরও বেশি টেস্টি হয় বাইরের পিৎজা সসের থেকে। তোমরা একবার আমার কথা শুনে এরকমভাবে বানিয়ে দেখো, তোমরা বলবে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, যে বাড়িতে পিৎজা সস বানানোটা খাওয়াটা বেটার। তো চলো আর কি না করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকবে, কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো কেউ স্কিপ করো না, তো কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্টে দেখো বাড়িতে দোকানে যে পিৎজা সসটা ছিল ওটা একটু দিয়ে দিলাম। এবার বাড়িতে যেটা আমরা পিৎজা সস বানিয়েছি, চিলি ফ্লেক্স গুঁড়ো, টমেটো সস, অরিগেনো দিয়ে যেই পিৎজা সসটা বানিয়েছিলাম, সেই পিৎজা সসটা দিয়ে দিচ্ছি, ভালো করে পুরো মাখাবে। আর আমরা একটু ঝাল খাবো বলে পিৎজা সসটাতে চিলি ফ্লেক্স বেশি করে দিয়েছি। তোমরা যদি কম ঝাল খাও তাহলে একটু চিলি ফ্লেক্সটা কম দিও। আমরা এই সসটার জন্য বানিয়েছিলাম 5টা না 6টা শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল হয়েছিল, ঝাল করে আমরা খেয়েছিলাম, তো দারুণ লেগেছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের। তো কন্টিনিউ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না কিন্তু। আজকে আমরা বন্ধুরা 3 বন্ধু মিলে অনেকদিন পর পিৎজা পিকনিক করছি, তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি। অতি অবশ্যই তোমরা জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আর কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করতে উৎসাহ বাড়বে, তো সবাই প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। ওখানে হ্যান্ড ওয়াশ আছে, দেখ ওইদিকে, ওই সাইডটাতে, ওই সাইডে মাংস পড়ে যায়, ব্যাস ছেড়ে দে। ওইটা দিবি না, চিজ দে, এবার গ্রেট কর চিজটাকে, বন্ধ কর। এটা অতটা হয়নি। এই যে আমাদের পিৎজা রেডি, আমরা এখন খেতে বসবো। এটাও পুরা ভাই, এই যে ভগবান।
লাগছে জয়িতা? জুতোরা টাটা টাটা। কেমন খেলি বল? খুব বাজে। লজ্জা। টাটা। তো চলো তোমরা দেখলে যে ওরা চলে গেল, তো ভিডিওটা এই পর্যন্তই করছি। কেমন লাগলো আমাদের বন্ধুদের একটা হালকা ছোটোখাটো পিকনিক করলাম, আর সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন যারা আছো তাহলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে চলে যাবে। আর যদি পারো তো একটু শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।